বুঝলাম বারবার ক্যামেরা অফ করে দিতেছো ভাই। না আমার মানে হাতে ব্যথা হয়ে যেতে ক্যামেরা ধরে টাকায় থাকে তো কথা বলার সময় এটা দিকে হাইজা ক্যামেরা অফ করে দিতে সরণ। গাইজ আসসালামু আলাইকুম, এটা হচ্ছে ঈদের পার্ট 2 ব্লগ। আজকের ব্লগে আমরা যাওয়ার প্ল্যান করছিল বসুন্ধরায় সিনেপ্লেক্সে, আমরা একটা মুভি দেখবো। রানার বাজেটটা একটু বেশি বুঝছেন, ও একটু বড় লোক তো, রিচ কিড, এই জন্য ও বলতেছে যে চল আজকে আমরা একটা ব্লগ করে ফেলি, পাশাপাশি ঈদ পার্ট 2 আইসা পড়বে আমাদের চ্যানেলে। অ্যান্ড যাবো হচ্ছে বসুন্ধরা, আজকে দেখি বসুন্ধরা কী করি আর আপনাদের কী কী দেখাতে পারি। জানি ঈদের ব্লগটা একটু বোরিং হয়েছে, আজকের ব্লগটা একটু এনজয় করার চেষ্টা করবো আমি আর রানা। সো লেটস এনজয় দ্য ব্লগ। আর যারা নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। গাইস এই যে হচ্ছে রানা। সো রানা কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো। আর এটা কিন্তু ঈদের সেকেন্ড পার্ট ব্লগ। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বলো কেমন লাগতেছে আজকে যে আমরা যাবো? তুমি বলছো তোমার ডিসিশনে কিন্তু যাচ্ছি আমি, আর ব্লগ বানাইতেছি তোমার ডিসিশন। না যে কি জানো ছবি একটা সাকিব খানের রাজকুমার, ওইটা অনেক হাইপ তুলতেছে, ছবিটা দেখতে যাওয়া দরকার। কিছু করার নাই তো, এখন সব জায়গায় ফাঁকা, কোথাও ঘুরে মজা পাই না। হ্যাঁ মানে ঢাকা শহর ফাঁকা, আর ও বলতেছে যে সাকিব খানের রাজকুমার ছবিটা দেখবে, এই জন্য আমিও যাবো ওর সাথে। আর মেট্রো রেলে যেতেছি কিন্তু। হ্যাঁ, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে মেট্রো রেলে যাবো। মেট্রো রেলেও দেখা হবে আপনার সাথে, মানে ভিডিও করবো, তো দেখবেনই ভিডিওতে মেট্রো রেলে। সো তুমি কি এক্সাইটেড? অবশ্যই, চলো আমরা যাই। ঘটনা যেটা ঘটছে, মানে মেট্রো রেলে আসছি, এদিকে প্রচুর ক্রাউড, অনেক ক্রাউড। এদিকেই দেখেন রানা সিরিয়ালে দাঁড়াইছে টিকিট কাটার জন্য, কাটে ব্যস্ত, সিরিয়ালে দাঁড়াইছে রানা। ফাইনালি গাইস আধা ঘন্টা দাঁড়ানো থাকার পরে টিকিট কাটতে পারছি আমরা। এই যে আমাদের টিকিট, রানা ওই যে পিছিয়ে আছে। কতক্ষণ দাঁড়াইছে? ফাইনালি অনেক কষ্ট করে টিকিটটা পাইছি। চলো আমরা ভিতরে যাই। গাইস আমরা এন্ট্রি করে ভিতরে ঢুকে গেছি আর কি। এখন আমরা স্কেটার দিয়ে উপরে যাব। এটা হচ্ছে আমাদের মেট্রোর কার্ড, যেটা দিয়ে আমরা যে বসুন্ধরা যে ওইখানের কাউন্টারে জমা দিতে হবে এখানে, তারপরে আমরা বেরোতে পারবো, এর আগে বেরোতে পারবো। চলেন এখন আমরা উপরে যাই, মেট্রো আসে, কতক্ষণ লাগে দেখি। A few moments later. ওকে গাইজ আমরা মেট্রো থেকে নেমে গেছি, এখন আছি কারণ বাজারে, আর পিছিয়ে আছে হাঁটতে হাঁটতে আসতেছে। সো দেখি কতক্ষণ লাগে। মানে আমরা মেট্রো থেকে বের হয়ে বসুন্ধরা যাবো, এখন এখান থেকে 2 মিনিট লাগবে যাইতে। কি বলো? আজকে দেখি মুভিটা কেমন হবে, কি মনে করি? মুভিটা ভালোই হবে যা দেখলাম রিভিউ। যদি ওইটা না দেখতে পারি অন্য মুভি দেখবো। আসলাম তো বে টাইমে, 2 ঘন্টা ঘুরতে হবে ভাই। বে টাইমে বলতে 3টা আর 6টা, আর বাজে 4টা বাজে। ও মুভি তো 3টার থেকে 6টা একটা, 6টার থেকে 9টা একটা, আমি ভুলে গেছি। আমি মাত্র এখন time বাজে দেখলাম। হচ্ছে 4টা, তার মানে আরো 2 ঘন্টা আমাদের ওইখানে ওয়েট করতে হবে। ও ভাই আমি এই টাইম জিজ্ঞেস করছি না। আমরা যদি আরো তাড়াতাড়ি রওনা দিতাম তাহলে ভালো হতো না? সো এই যে এখন আমরা নিচে নেমে গেলাম, এখন আমরা এখান থেকে বের হয়ে আপনাদের সাথে কথা বলতেছি। তাহলে গাইজ আমরা বসুন্ধরা আইসা পড়ছি। এই যে আমার পিছ হচ্ছে টগি ফান ওয়ার্ল্ড, আর এই যে এটা হচ্ছে টগি ফান ওয়ার্ল্ডের গেট, আর ওদিকে হচ্ছে বসুন্ধরা সিনেপ্লেক্সে যাবো আর মার্কেট। বলো রানা কোথায় যাবা? টগি ফান ওয়ার্ল্ডে যাবা নাকি? হ্যাঁ, টকিফান ওয়ার্ল্ড আমি একবার গেছি, আর যাই গেছিলা? যা চলো যাই, যাই লাফালাফি করে দুইবার মনে গেছি না, এখন মুড নেই। আর মুড আছে ছবি দেখা। এখন ওর নাকি আরে ভাই mood নাই। আমেরিকার নায়িকা বুঝতে হবে। কি মুভিতে? হ্যাঁ। তুমি তো দেখছোই মনে হইতো, সবই জানো। না, জানি। তাহলে আবার দেখতে যেতেছো কেন? মানে জানি, মানে দেখি না, ছবি দেখিনি। আর গাইস আজকে প্রচুর গরম লাগতেছে, এই গরমের মধ্যে ব্লগ করতেছি। এটা লাইক দিয়ে দিন সবাই। তো চলেন আমরা এখন উপরে যাই।
কমপ্লিট করে আসছিল টিকিট কাটতে, কিন্তু এইখানে এসে দেখি যে কোনো টিকিট নাই। মানে আমরা দেখতে আসছি কি জানি রাজকুমারের কোনো টিকিট নাই। এখন বুঝতেছি না কি করবো, দেখতেছি অন্য কোনো মুভির টিকিট পাই নাকি আমরা। তো চলো আমরা একটু যাই দেখি যে কোনো টিকিট পাওয়া যায় নাকি। রাজকুমারের টিকিট পাইতেছি না, এখন আমরা হচ্ছে কাজল রেখার টিকিট কাটবো। কি বলো? আমার দেখাই যায় না, কি করবো? দেখা যায় না, বলো এবার বলো বলো। কাটো যাও, একটা দেখলিস। এখন আমরা কাজল লেখার টিকিট কাটতেছি, রাজকুমারের টিকিট পেতেছি না দেখে আর কাজল লেখার টিকিট কাটছি। টিকিটটা গাইটা পেলো গাইস, লাঞ্চ খেলাম আমার টাকা দিয়া, টিকিটও কাটতেছি আমি। এটা কোন ধরনের বুঝলাম না। না না মিথ্যা কথা না, এই যে এখন টিকিট কাটতেছি দেখেন আপনারা। গাইস কাজল লেখারও টিকিট নাই, মানে শেষ হয়ে গেছে, সব বুকিং হয়ে গেছে। কপাল, আমরা ভাবতেছি যে আমরা কি করবো, যে এখান থেকে চলে যাবো না, কি বলো? একটা উপায় আছে, টগি বানোয়ার। টগি বানলে ওটাতে তো আমরা গেছি, আমাদের একটা ব্লগও আছে ওইখানে, আমরা গেছি। বুঝলাম, বারবার ক্যামেরা অফ করে দিতেছো। না আমার মানে হাতে ব্যথা হয়ে যেতে, ক্যামেরা ধরে একটা লাগাই থাকে তো কথা বলার সময় এটা দেখে হাইসা ক্যামেরা অফ করে দিতে স্মরণ। ঠিক আছে, আগে ও এই ঘটনাটা করছে। কি করা লাগবে? কি করবা বলো গাইজ, আপনারাই বলেন কি করবো আমরা এখন। মানে মাইন্ড কাট চিপে ফেসে গেছি। একটা ছবিরও মানে টিকিট এত আশা নিয়ে আসলাম, মানে ব্লগ করতেছি, এত আশা নিয়ে এখন যদি আইসা এরকম দেখি, মানে একদিন আগে থেকে সবাই টিকিট বুকিং দিয়ে রাখছে, তুমি ক্যামেরা সোজা করে দেবো এইভাবে। হ্যাঁ বলো কি করবো এখন? আচ্ছা নিচে যাই দেখি কি করা যায়। আচ্ছা গাইজ, আমরা একটু পরে ডিসিশন নিচ্ছি যে কি করবো আমরা, ঠিক আছে? ফাইনালি টিকিট নিতে পারছি আমরা রাজকুমারে কালকে। খবর টিকিটটা নিচ্ছি আমরা 14 এপ্রিলে। কালকে আমরা 4টার দিকে একটি মুভি আমাদের শুরু হবে, তো কালকে আমরা আসবো না। তো গাইজ ফাইনালি কালকের টিকিট কাটছি আমরা রাজকুমারের 4:41-এ কালকে আমাদের মুভি শুরু হবে। তো আমরা এর আগে চলে আসবো। অ্যান্ড আজকে তো মুভি দেখতে পারলাম না, তো এই ব্লগটা আমি এখানেই স্টপ করতেছি। আর বাই দ্য ওয়ে গাইজ, কালকে হচ্ছে পয়লা বৈশাখ। ভালোই হয়েছে, পয়লা বৈশাখের দিনে মুভি দেখবো। তো আজকের ব্লগটা এখানে স্টপ করতেছি, তোমার সাথে দেখা হচ্ছে আবার কালকে। The next day. গুলি করতে পারি এক শর্তে। কাজলে নদী সুখী অতলে কথা সুখী শ্রবণে আমি একাই রাজকুমার, আমি একাই রাজকুমার। আমার বাসায় যাইবা, সেখানে থাকবা, কষ্ট হইব তোমার একটা। ভাইও তোমারে আমি ভিডিও কলে সব দেখাইতে আছি, দেখতে থাও। জনমের ভালোবাসা তোমার আর আমার। Three hours later. গাইজ আমরা মুভি দেখা মানে বাসায় এসে পড়ছি, কিন্তু ব্লগের কোনো খবর নাই, মানে এত ভুলে গেছি আমরা। মুভিটা কেমন লাগছে? মুভিটা মানে এত করা হয়েছে, সব কিছু ভুলে গেছি। কিচ্ছু না ভাই, উদয় আমার টাকাগুলো নষ্ট। কারণ কিছুই বুঝি না আমি ছবি। কারণটা হয়েছে আমরা একটু লেট হয়ে গেছিল, আমাদের যাইতে যাইতে ব্লগও করতে পারিনি ঠিক মতো। মানে এত তাড়াতাড়ি এন্ট্রি করছি আমরা ভিতরে, ব্লগ করতে পারিনি। বাসার নিচে এখন সিঁড়িতে আমরা আইসা ব্লগটা শুরু করতেছি। এখন আমরা বাসায় চলে যাব। সো কি বলার, আর কিছু বলবা? না কিছু বলার নেই, তোমার কষ্ট, এত আশা নিয়ে গেলাম আমি।
তবে মোটামুটি ভালোই ছিল, মোটামুটি মোটামুটি চলে আর কি। মুভিটা যতটা এক্সপেক্ট করছি ততটা ভালো না আর কি। নেক্সট টাইম আমরা অন্য মুভি দেখবো ইনশাল্লাহ। সো এন্ডিং দিয়ে দিই। সো গাইস, আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আজকে কিন্তু রানার বার্থডে, যারা যারা বার্থডে উইশ করে নেয় উইশ করে দিই। আজকে 14 এপ্রিল, ওর বার্থডে আর 2 ঘন্টা আছে শেষ হইতে। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। সবাইকে শুভ নববর্ষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।